নমস্কার, আমি অরূপ চক্রবর্তী। আজকে একটা মজার গল্প আপনাদের সামনে শেয়ার করি। কিছুদিন আগে বিজেপির বিধায়ক কিভাবে হাতে নাতে ধরা পড়লেন, এই যারা নিয়োগ দুর্নীতি নিয়ে এত বড় বড় কথা বলেন না, পশ্চিমবঙ্গে নিয়োগে দুর্নীতি হয়েছে, অন ক্যামেরা স্বীকার করলেন যে নিয়োগ দুর্নীতিতে তারাও জড়িত। সরাসরি সুপারিশ করে চাকরি দিয়েছেন বিজেপির বিধায়ক অম্বিকা বাবু, কল্যাণীর বিজেপির বিধায়ক। আমি একটি টেলিভিশন চ্যানেলের শোতে উপস্থিত ছিলাম, ঘটনাচক্রে তিনিও সেখানে উপস্থিত ছিলেন। সেই শো চলাকালীন আমি যখন অন এয়ার তাকে প্রশ্ন করি যে আপনি যাদেরকে সুপারিশ দিয়ে চাকরি দিয়েছেন কল্যাণী এইমসে, তাদেরকে কোন এখতিয়ারে আপনি সুপারিশ করেন, একটু শুনে নিন আমি কি বলেছিলাম আর তার প্রত্যুত্তরে বিজেপির বিধায়ক তিনি কি বলছেন। এখানে বিজেপির বিধায়ক রয়েছেন কল্যাণীর, কল্যাণী মন্ডল 2 এর সভাপতি হচ্ছে মধুসূদন দাস। আমি জানি না, ওনার অভিযোগ ছিল যে অম্বিকা বাবু উনি সুপারিশ দিয়েছিলেন 30 জনের নাম কল্যাণী এইমসে নিয়োগের জন্য। আমি আমার অভিযোগ না, আমার অভিযোগ সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে আমি বলছি, উনি যে সুপারিশটা দিয়েছিলেন সেটা কি আইনিভাবে বৈধ সুপারিশ করেছিলেন উনি, এবং এইটা নিয়ে মারপিট হয়, থানায় এফআইআর নথিভুক্ত হয়। বিজেপি কল্যাণী 2 এর মন্ডল সভাপতি মধুসূদন দাস, আমি জানি না তিনি কোন বিধায়কের ঘনিষ্ঠ, বিজেপির কোন বিধায়কের ঘনিষ্ঠ আমি জানি না, কিন্তু অভিযোগ যে 30 জনকে সুপারিশ দিয়ে কল্যাণী এইমসে চাকরিতে জয়েন করেছেন, উনি এটা দিয়েছেন কিনা, আর দিয়ে থাকলে কেন দিয়েছেন সেটা উনি ভালো বলতে পারবেন। এটা হচ্ছে হাউসকিপিং এর জব, এখানে কোনো পরীক্ষা কন্ডাক্ট করা হয় না। যেহেতু কোনো পরীক্ষা কন্ডাক্ট করা হয় না, সেখানে আমি অ্যাজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি বলতেই পারি যে 2-4 জন এখানকার লোকাল যারা তারা করতে পারে। যদি তার মানে আপনি বলতে চাইছেন যে এটা সরকারি চাকরি নয়, এটা এইমস এর চাকরি নয়। না এইমস এর চাকরি নয়, এটা বিবিজি এটা কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টরের কোথায় কোথায় কাজ নেবে, আজকে এমসি হতে পারে, কালকে অন্য একটা জায়গায় পাড়ায় বসাতে পারে, কালকে অন্য আরেকটা জায়গায় করতে পারে। কল্যাণী 2 মন্ডলের যুব নেতা, যুব মোর্চার নেতা, সম্ভবত সভাপতিও বটে মধুসূদন দাস, তার অভিযোগের ভিত্তিতে, এই মধুসূদন বাবু মাথায় রাখতে হবে ইনি আবার বিজেপিতে আরেক বিধায়কের ঘনিষ্ঠ, চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের ঘনিষ্ঠ। তার অভিযোগের ভিত্তিতে সেখানে ধাক্কাধাক্কি হয় নিয়োগের অস্বচ্ছতা, যাদেরকে ঢোকানো হয়েছে তারা মায়না প্রপারলি পাচ্ছেন না বলে অভিযোগ। সেই উত্তরে বিজেপির কল্যাণীর বিধায়ক বললেন যে তিনি তো কন্ট্রাকচুয়াল সুপারভাইজার পোস্টে ঢুকিয়েছেন, তিনি তো ঝাড়ুদারের পোস্টে ঢুকিয়েছেন। আপনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, আইনসভার সদস্য, আপনি কি করে কাউকে সুপারিশ করে কল্যাণী এইমসের কন্ট্রাকচুয়াল পদের জন্য নিয়োগের জন্য সুপারিশ করেন? প্রথম প্রশ্ন তো নৈতিকতা, দ্বিতীয় প্রশ্ন আইনি বৈধতা। বিজেপির অপর প্রতিনিধি তিনি বললেন যে ওটা একটা টেন্ডার হয়েছে, ওটা একটা কন্ট্রাকচুয়াল এজেন্সি পেয়েছে। একজন কন্ট্রাক্টর অফিসিয়াল ভাবে রিক্রুটেড হয় ওই ঝাড়ু দেওয়ার জন্য, সাফ করার জন্য। হাউসকিপিং এর বাংলা কথা হচ্ছে জমাদার বা ঝাড়ুদার। হ্যাঁ, আমি এক সেকেন্ড বলি তো, আমার বক্তব্য হচ্ছে কন্ট্রাক্টরটাকে নিশ্চিন্ত করে হচ্ছে তার বিভিন্ন টেন্ডারের মধ্যে দিয়ে সরকার। এবার কন্ট্রাক্টর রাস্তা থেকে ঝাড়ুদার নেবে, টেন্ডারটা হচ্ছে কার পয়সায়, কোথাকার টেন্ডার? সরকারি হাসপাতালে কর্মচারী নিয়োগের জন্য টেন্ডার। সেই টেন্ডারে টাকা দিচ্ছে কে? সরকার, মানে আমার আপনার জনগণের ট্যাক্সের টাকা। সেই টাকায় টেন্ডার হবে, সেই টেন্ডার যে পাবে, সেই টেন্ডার পাওয়া ব্যক্তিটি কাকে লোক নিয়োগ করবে সেটা ঠিক করে দেবে বিজেপির বিধায়ক। দেশের আইন, দেশের সংবিধান সেই অধিকার দিয়েছে বিজেপির বিধায়ককে। অন ক্যামেরা স্বীকার করেছে, অন ক্যামেরা স্বীকার করেছে সুপারিশ দিয়ে চাকরি দিয়েছে, 30 জনকে সুপারিশ দিয়ে চাকরি দিয়েছে। তারপরে এরা মুখে নীতি নৈতিকতার কথা বলছে। সিপিএম বড় বড় নীতির কথা বলে। ত্রিপুরায় 10,383 জন ক্যাডারকে ঠিক এইভাবে ঢুকিয়েছিল, যাদের যোগ্যতা ছিল না। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেছে, তারপর তাদেরকে দিয়ে পিয়ন, ঝাড়ুদার এইসব কাজ করাচ্ছে। বিজেপি এসে বলেছিল যে আমরা আসলে এদের চাকরির ব্যবস্থা করব, কারুর চাকরির ব্যবস্থা করেনি। শিক্ষকদের আলটিমেটলি রাস্তায় ঝাড় দেওয়ার জন্য নামিয়ে দিয়েছে। এরা যখন বড় বড় কথা বলে, নিশ্চয়ই তৃণমূলের জামানায় যদি কেউ অন্যায় করে থাকে, দুর্নীতি করে থাকে, বিচার আছে তো, তদন্ত আছে তো।
বিচার হোক, চার্জশিট হোক, জেলে থাক, কোনো বক্তব্য নেই। কিন্তু এই যে হোলিয়ার দ্যান দাউ অ্যাপ্রোচে বিজেপি আর সিপিএম এত গলাবাজি করে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা দেখবার পরে বোধহয় বাংলার মানুষ আবারও বলবে, তুমি মহারাজ, সাধু হলে আজ, আমি আজ চোর বটে। নমস্কার, ভালো থাকবেন। যদি বক্তব্যের সাথে সহমত হন, লাইক শেয়ার তো করবেনই, আর বন্ধুদেরকে বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে।